প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্বে একটা নড়াচড়া শুরু হয়ে গেছে নানান সমীকরণের জায়গা থেকে। বিশেষ করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, তার যে গতিবিধি তা বেশ রহস্যজনক এবং সন্দেহজনক। প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফর শুরু করছেন মালয়েশিয়ার মধ্য দিয়ে। মালয়েশিয়া থেকে তিনি চীন সফরে যাবেন এবং সেই সফরটি শুরু হচ্ছে রোববার থেকে। কিন্তু শনিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং তার যেই বক্তব্য এই সাক্ষাতের কারণ হিসেবে, সেটির মধ্যেই যথেষ্ট গভীর এক রহস্য লুকিয়ে রয়েছে এবং সেখান থেকেই আমাদের মনে নানান ধরনের সন্দেহ জাগছে। এবং তার এই সাক্ষাৎকে কেন্দ্র করে তার নিজের যে বক্তব্য, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের যে বক্তব্য, একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক যে বক্তব্য, এই তিন পক্ষের বক্তব্যে অনেক ফারাক, একটার সঙ্গে আর একটা কোনো মিল নেই। আসলে কি কারণে সাক্ষাৎ করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে? এবং সেই তো পররাষ্ট্রমন্ত্রী যেই ডক্টর খলিলুর রহমানকে এখনও বাংলাদেশের 90 থেকে 95% মানুষ তুমুল সন্দেহের চোখে দেখে। সাক্ষাৎ করতে গিয়ে তিনি যেটা জানালেন মার্কিন রাষ্ট্রদূত, যে ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন চাইতে এসেছেন। এমনকি তিনি সাংবাদিকদের সঙ্গে তিনি যখন কথা বলছেন, তার কথাগুলো ছিল ঠিক এরকম যে, গত রাতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছিলাম যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। কি অদ্ভুত একটা হালকা গোছের কথা! এটি কারো কাছে বিশ্বাসযোগ্য যে বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের পক্ষে সমর্থন চাইতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেন এবং সাংবাদিকদের কাছে তিনি আবেদন করেন যে সারা দেশের মানুষ যেন যুক্তরাষ্ট্রকে সমর্থন করে এই খেলায়? মানে বিষয়টি কি এরকম যে এই ফুটবল বিশ্বকাপে ভোটাভুটির কোনো প্রয়োজন রয়েছে, এই জন্য বাংলাদেশের ভোটটি তাদের জন্য খুব প্রয়োজন? নিশ্চয় না। এবং তার এই যে কথা, এই কথার মধ্য দিয়ে যে রহস্য এবং সন্দেহের দানা বাঁধছে আমাদের মাঝে, ঠিক একইভাবে কূটনৈতিক মহলে নানান ধরনের আলোচনা শুরু হয়েছে, বিতর্কের সৃষ্টি হয়েছে। কেন, কি কারণে রোববার যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে যাচ্ছেন, পাশাপাশি চীনকে সামনে রেখে, ঠিক তার একদিন আগে শনিবার, যে দিনটি আমাদের সাপ্তাহিক ছুটির দিন, সেই ছুটির দিনটিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বিশেষ এই সাক্ষাৎটি করলেন। এবং শুধু তিনিই নন, প্রথম বলছিলাম যে আন্তর্জাতিক অঙ্গনে একটি নড়াচড়া শুরু হয়ে গেছে। এই ছুটির দিনটিতেও জাপান এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূতেরাও দেখা করেছেন ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। অতএব বোঝা যাচ্ছে এই চীন সফর প্রধানমন্ত্রীর জন্য একদিকে হতে পারে যথেষ্ট সাফল্যের, অন্যদিকে অনেক ঝুঁকির মধ্যে পড়তে পারে। পাশাপাশি ভারতের বিষয় তো রয়েছেই। এখন আমাদের একটি জিনিস মনে রাখার কথা, বাংলাদেশে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন বাংলাদেশে এসে যোগও দিতে পারেননি বা যোগ দেননি, তার আগে মার্কিন সিনেটরদের সামনে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তা ছিল এরকম যে, এই অঞ্চলে চীনকে মোকাবেলা করাই হবে তার প্রধান লক্ষ্য। এবং সেই চীন সফরেই কিন্তু যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। সেই দিক থেকে তার এই বক্তব্য, এই সাক্ষাতের বিষয়টি তুমুল সন্দেহের সৃষ্টি করেছে। তিনি আম খেতে ছুটে যাচ্ছেন রাজশাহীতে, তিনি কাউকে কাউকে রিক্সা উপহার দিতে গিয়ে তিনি নিজে রিক্সা চালাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের কোনো সাধারণ শিক্ষার্থীর বাসায় তিনি ছুটে যাচ্ছেন। কী কাজ করছেন তিনি? এবং এগুলো তো অনেক বেশি প্রশ্নের সৃষ্টি করছে। এদিকে আমাদের মার্কিন যে চুক্তি রয়েছে, আমাদের বলতে ইউনূস সরকার করে গিয়েছিল এবং সেটি কন্টিনিউ করছে বিএনপি সরকার, সেই মার্কিন চুক্তির মাধ্যমে চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তত যথেষ্ট ঝুঁকির মধ্যে ফেলেছে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর প্রথম যে বিদেশ সফর, তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে সন্দেহজনক কথাবার্তা, সন্দেহজনক আচরণ, সেটি
আমাদের জন্য সামনে কোন ধরনের ঝুঁকি ডেকে নিয়ে আসছে সেটা অবশ্যই বিশ্লেষণ দাবি রাখে। এদিকে তিন পক্ষের যে তিন বক্তব্য একটু আগে বলছিলাম, মার্কিন রাষ্ট্রদূত বললেন যে তিনি ফুটবল বিশ্বকাপের সমর্থন চাওয়ার জন্য এসেছেন। আবার আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলছেন যে এটি তার নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ শনিবারের ছুটির দিনটিতে কেন স্পেশালি। আবার পররাষ্ট্র মন্ত্রণালয় যদি জানাচ্ছে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে পারস্পরিক বাণিজ্য সহজতর করা, উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা খুঁজে বের করার মতো বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। তো এই কথাটাই বললে হতো, মানুষের কাছে তাও বিশ্বাসযোগ্য হতো, তাহলে তার এত প্রশ্ন উঠতো না। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারত সম্পর্কে কি বললেন? সহায়ক পরিবেশের পাশাপাশি প্রয়োজন হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন। তার মানে কি কথা? বাংলাদেশের সঙ্গে ভারতের যেই সম্পর্কের টানাপোড়েন ডক্টর ইউনূস সরকারের সময় চলছিল সেটি এখনও স্বাভাবিক পর্যায়ে আসেনি। এখনও পর্যন্ত সহায়ক পরিবেশ সৃষ্টি হয়নি দুই দেশের মধ্যে। এই কারণেই পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলছেন যে আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারত যেতে চাইছেন না। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই সম্পর্ক তলানিতে ছিল সেটি কি আরও গভীর হচ্ছে। তিনি আরও একটি মন্তব্য করেছেন ওই সময় যে বাংলাদেশ এখন থেকে বিদেশ সফরের সিদ্ধান্ত নিজস্বভাবে নেবে এবং কোন দেশ কখন সফর করা হবে তা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ এবং দ্বিপাক্ষিক প্রয়োজনের উপর নির্ভর করে। খুব স্বাভাবিক, আমাদের সফর, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি কখন বিদেশে যাবে, কার সঙ্গে সাক্ষাৎ করবে, কার সঙ্গে বৈঠক করবে, এটা তো আমাদেরই বিষয়, এটি বলার কি আছে। তার মানে কি এর আগের আওয়ামী লীগ কিংবা বিএনপির বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিদেশ সফরে গিয়েছেন তখন বিশেষ কারো পরামর্শ অনুযায়ী বিদেশ সফরে গেছেন? এটি কোন ধরনের কথাবার্তা? এবং তিনি বলছেন যে জাতীয় স্বার্থ এবং দ্বিপাক্ষিক প্রয়োজনের উপর নির্ভর করে। তার মানে ভারতের সঙ্গে আমাদের এই মুহূর্তে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক নেই বা প্রয়োজনীয়তাও তেমন কিছুতে নির্ভর করছে না। এই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সম্পর্কে এরই মধ্যে গত 4 মাসে নানান ধরনের আলোচনা সমালোচনা বিতর্কের সৃষ্টি হয়েছে। শুধু হুমায়ুন কবির নয়, সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির ক্ষেত্রে নানান ধরনের প্রশ্ন উঠছেই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।